আমাকে এক প্যাকেট বিস্কুট দাও আর আমি তোমাদের সেই সমস্ত হারিয়ে যাওয়া বাচ্চাদের খোঁজ দেবো। বলেছিল হ্যাঁ। 10 বছর একটি বাচ্চা। আর আজকে আমরা তাকে নিয়ে কথা বলতে চলেছি, যে হলো বিশ্বের সবচেয়ে অল্প বয়সী সিরিয়াল কিলার, অমরজিৎ সাদা। অমরজিৎ সাদার জন্ম হয় 1998 সালে বিহারের একটি প্রত্যন্ত গ্রামে। ওর প্রথম ভিকটিম হয় ওর 6 বছরের বোন। অমরজিৎ সাদা একটি জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ একান্নবর্তী পরিবারে বাস করতো। তো সমস্ত ভাই বোনেরা একসাথে খেলা করতো এবং হঠাৎই 2006 সালে প্রথম ওর ভিকটিম ছিল একটি 6 বছরের ওর বোন। সেই বাচ্চাটি হারিয়ে যাওয়ার পরেও কিন্তু ওর বাড়ির লোক পুলিশকে রিপোর্ট করেনি, কারণ ওদের হালকা হালকা আন্দাজ ছিল যে ঘটনাটা কি ঘটতে পারে। এই ঘটনাটা যদি শেষ হয়ে যেত তাহলে হতো, কিন্তু এরপরে অমরজিৎ সাদার বাড়িতে আরেকটি বাচ্চার জন্ম হয়, 8 মাসের একটি মেয়ে, যেও সমানভাবে হারিয়ে যায়, কিন্তু তারপরেও তার বাড়ির লোক কিন্তু পুলিশকে জানায়নি। এরপর আরেকটি মেয়ে, অন্য পরিবারের একটি মেয়ে, কোনোভাবে তাদের যোগাযোগ হয় এবং সেই পরিবারের মেয়ে খুশবু, যার বয়স ছিল 6 মাস মাত্র, সেই বাচ্চাটিও নিখোঁজ হয়ে যায়। কিন্তু এইবার তার পরিবার ছাড়েনি এবং পুলিশকে তারা জানায়, এবং পুলিশ যখন এই ইনভেস্টিগেশন শুরু করে, তাদের তদন্ত শুরু করে, তখন তারা জানতে পারে যে আসল ঘটনা কি। এবং তদন্ত চলাকালীন পুলিশ অমরজিৎ সাদার কাছে আসে এবং সেই বাচ্চা ছেলেটি, যার বয়স তখন মাত্র 10 বছর ছিল, তখন সে জানায় যে একটা প্যাকেট বিস্কিট দিলে সে সমস্ত বাচ্চাদের খোঁজ দেবে এবং তাদের সাথে কি ঘটনা ঘটেছে সেটা বলে। এবং সেই মতো পুলিশ ও কথা মতো এক প্যাকেট করে বিস্কুট দিচ্ছিল, ও একটি বিস্কুট খাচ্ছিল এবং বলছিল যে সে বাচ্চাগুলোকে কিভাবে মেরেছিল। প্রথম বাচ্চাটি যাকে ও মেরেছিল, মানে মেরে 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 ফেলেছিল, দ্বিতীয় বাচ্চাটিকে এবং তৃতীয় বাচ্চাটিকে শ্বাসরোধ করেও মেরে ফেলে। যখন সাইকোলজিস্টের কাছে এই কেসটা তুলে ধরা হয়, তখন জানা যায় যে অমরজিৎ সাদা ছিল এমন একটা মানসিক রোগী যে অন্যদের মেরে আনন্দ পেত, স্যাডিস্ট যাকে বলে, পাওয়ার ফিল করতো। এবং এটাও জানা যায় যে অমরজিৎ সাদার বাবা মা ছিল দিনমজুরি যারা করে, তো বেশিরভাগ সময় বাচ্চাটি একা থাকতো এবং বাবা মা নাকি বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায়ও থাকতো, তাই জন্য বাচ্চাটি বেশিরভাগ সময় একা থাকতো। এই ঘটনার পরে ওকে মানসিক রোগগ্রস্ত যে হসপিটাল হয় বাচ্চাদের জন্য, সেখানে ওকে পাঠিয়ে দেওয়া হয় এবং 10 বছর পরে যখন ও 18 বছর বয়স হয়, তখন ওকে ছেড়ে দেওয়া হয় একটি অন্য পরিচয়ে। তো এই কেসটা থেকে আমরা কি বুঝলাম, যে প্রথমত ওর মা বাবার দোষ, যেটা হচ্ছে যে কি ওদের প্রথমেই উচিত ছিল পুলিশের কাছে এই বিষয় জানানো। আর আরও বড় দোষ সেই মা বাবার, যারা নিজেদের বাচ্চাদের হারিয়ে যাওয়ার পরেও রিপোর্ট করেনি পুলিশের কাছে। যদি তারা প্রথমেই রিপোর্ট করতো, হয়তো এই আরও দুখানা প্রাণ চলে যেত না। আর আমি যদি এটাও ভাবি যে ঠিক আছে তাদের বাচ্চা ছিল, ছোট ছিল, সেটা একটা ভুল হতে পারে, যদি তারা ডাক্তারকে অ্যাটলিস্ট দেখাতো তাহলে এই ঘটনাগুলো হতো না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটা হলো যে সেই মানুষটা এখন আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটা অন্য পরিচয়। তো এখন আমাদের নিজেদের সচেতন হতে হবে, কারণ আশেপাশে আমাদের যেভাবে কেস বাড়ছে, বলা যায় না কখন আমরা নিজেরাই একটা টার্গেট হয়ে যাই। তো এটা আমার প্রথম ক্রাইম ডকুমেন্টারি ছিল। এরপরে আরও ক্রাইম ডকুমেন্টারি, মুভি রিভিউজ, মুভি আইডিয়া, রেকমেন্ডেশনস এই চ্যানেলে আমি শেয়ার করবো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।